এই দিওয়ালিতে আমরা যা কিছু কিনবো সমস্ত কিছু কিন্তু সস্তা হয়ে যাবে। জিজ্ঞাসা করবেন কি করে? আমরা যা কিছু কিনতাম আগে আমরা জিএসটি দিতাম 28%, 18%, 12% এবং 5%। রিসেন্ট গভর্নমেন্ট জিএসটি রিফর্ম করার পর মাত্র দুটো স্ল্যাব এসছে, 18% এবং 5%। তো এর ফলে কি হবে, আমাদের অনেক ক্যাপিটাল কিন্তু সেভ হবে। ধরুন আমরা দিওয়ালিতে কোনো কিছু খাওয়ার জিনিস কিনতে গেলাম, সেখানে কিন্তু আমরা ট্যাক্স ছাড় পাবো। বাচ্চাদের স্টেশনারি জিনিস, স্টাডি মেটেরিয়ালস যদি আমরা কিনতে যাই সেখানে আমাদের ট্যাক্স কিন্তু 0%। তো এখানে আমাদের সেভিংস হবে। ধরুন আপনি কোনো দামি জিনিস কিনতে গেলেন, টিভি, এসি, ফ্রিজ, ডিশ ওয়াশ, এক্ষেত্রেও কিন্তু ট্যাক্সের অনেকটাই ছাড় হবে। ধরুন আপনি 4 হুইলার কিনতে গেলেন, সেখানেও কিন্তু আপনার অনেকটা কিন্তু ফান্ড সেভিংস হবে। সাপোজ আপনাদের একটা উদাহরণ দিয়ে রাখি, ধরুন যদি আপনি 10 লাখ টাকার কোনো কার কিনতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু সেভিংস হবে। তো এই রকম ইনফরমেশন পেতে হলে এমকে ট্রেডিং বেলদাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করতেও কিন্তু ভুলবেন না।